এত উচ্চ ডিগ্রি নিয়ে আসলে লাভটা হলো কি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অনেকের উপহাসের পাত্র তিনি। ছাগল পালে পাগলে পাগল হয়ে গেছে এবার। সমাজের মানুষের কটু কথাতে এখন তিনিও হাসেন। এই জন্যই বাংলাদেশ আমরা এক্সেপশনাল। শিক্ষা তাকে যা দিয়েছে সেটা কজন পেরেছে। আমি অল টাইম এটার ভিতর বসে থাকি, অল টাইম। বিশ্ববিদ্যালয়ে পাশ করা মেধাবী এই মানুষটি আমাদের সাহস দিচ্ছেন মেধাবীরা ফিরে আসুক কৃষিতে। পড়াশোনাটা তো প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য, সে যে সেক্টরে কাজ করুক। আমার কাছে মনে হয় প্রত্যেক যে সেক্টরে কাজ করুক ওই সেক্টরে সফল হওয়ার জন্য তার পড়াশোনাটা অত্যাবশ্যকীয়। তো সেক্ষেত্রে আমি মূলত আমার যেটা ভিশন যেটা ছিল, আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। তখন থেকে অ্যাকচুয়ালি মানে জাহাঙ্গীরনগর ভর্তি হওয়ার আগে থেকেই, পরে থেকে না, অ্যাকচুয়ালি ভর্তি হওয়ার আগে থেকে একটা প্যাশন ছিল অ্যানিমেল সেক্টর নিয়ে কিছু কাজ করার। হতে পারে সেটা গোট বা কাউ, এরকম একটা প্ল্যান ছিল আগে থেকে আর কি। তো সেই সুবাদে আমি জাহাঙ্গীরনগর অপোজিটে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র ছিল, ওখান থেকে একটা ট্রেনিং নিয়েছিলাম। তো তখন থেকে একটা ভিশন ছিল যে এই প্রাণীগুলো নিয়ে মূলত একটা কাজ করবো আর কি। তো এই বিষয়টা বা এই চিন্তাটা অল টাইম ভিতরে গ্রো করতো এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে আস্তে 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 এদিকে চলে আসা। আসলে কোনো শিক্ষিত উদ্যোক্তা যখন কোনো পেশায় যখন তারা পার্সোনাল পেশা যেটা বা নিজে যদি কিছু করতে চায় আর কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি সমাজে এখনো ভালোভাবে দেখা হয় না। যে কোনো কাজ হোক, সেটা চাকরি বা যে কোনো কাজ, মানে সেটা যতই ভালো হোক, সে যদি করতে যায় তাকে অবশ্যই সামাজিক যে একটা অপমান বা সামাজিক ভাবে একটা হেয় করার একটা চেষ্টা সবসময় থাকে। তো আমাদের ক্ষেত্রেও যে এমন হয় না বিষয়টা কিন্তু তা না, আমাদের ক্ষেত্রেও হয়েছে। যখনই আমরা এই কাজটা শুরু করলাম, স্বাভাবিক সবাই আমাদেরকে বলতো বা আমাকে স্পেসিফিক্যালি বলতো যে এত ভালো পড়াশোনা করে সেই ছাগল পালনই হলো বা এটা। তো আমি আসলে যেটা মেসেজটা তাদেরকে সবসময় দিতাম, প্রত্যেকটা কাজ সে যদি মেথরও হয়, তাকে ওই কাজটা প্রপারলি করতে গেলে তার শিক্ষা লাগবে। এগুলো করে কি হবে বা লেখাপড়া করে কি হলো বা অমুকের পাশের বাড়ির অমুকের ছেলে তো এই করে ফেললো বা এই, মানে এই যে কটূক্তি বা এই কথাগুলো, এগুলো একটা কমন ডায়লগ ছিল আর কি। আবার সবাই যে বলতো তা না, অনেকে আবার উপরে হোক বা ইন্টারনালি হোক আবার সাপোর্টও দিয়েছে অনেকে, না কাজটা তো ভালো, এমন লোকও ছিল আর কি। তবে এই জিনিসটাকে খারাপ চোখে দেখার সংখ্যাটাই মূলত বেশি ছিল আর কি। এখনো বলে অনেকেই, এখনো বলে ছাগলের রোগ ব্যাধি পালাটা সহজ হলেও রোগ ব্যাধি সবসময় হয় না, কিন্তু রোগ ব্যাধির হওয়াটা খুবই অবশ্যম্ভাবী। যে কোনো সময় রোগ ব্যাধি হয়ে ফার্মটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা আমি সবসময় একটা চ্যালেঞ্জিং মনে করি। আর তাছাড়া একটা ব্লাড আপগ্রেড করা, শুধু ছাগলের ক্ষেত্রে কেন, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা একটা 10 থেকে 15 বছরের একটা তপস্যা। আমরা তো অ্যাকচুয়ালি আর 2-3 বছর পরে ছাগল বিক্রি করবো, আমরা ছাগলের মাংসটা বিক্রি করবো, আমরা বিক্রি করবো ব্লাডটা। ছাগলের মাংস কত 1000 টাকা কেজি বা 1200-1300 টাকা কেজি, কিন্তু তখন আমাদের এই ছাগলগুলো প্রাইস থাকবে অনেক বেশি। একটা বাচ্চার দাম থাকবে 50,000-60,000 টাকা। সাধারণত একটা বাচ্চা 10-12 হাজার টাকা, জেনারেলি 10-12 হাজার টাকা ম্যাক্সিমাম, একদম 10-12 হাজার, এর বেশি যাবে না। কিন্তু এটা ব্লাডটা যদি পিউরিটি সো হাই হয় তাহলে 50,000-60,000 টাকা এক পিস বাচ্চার দাম ভালো। মানে আমার স্টার্টিংটা মূলত শূন্য থেকেই বলা চলে আর কি। আমি অনলি 40,000 টাকা, 40,000 টাকা দিয়ে স্টার্ট করেছিলাম এবং এরপরে আর কোনো ছাগল টাগল কিনা হয় নাই দীর্ঘদিন, প্রায় 2 বছর আমি ওই 4টাকে লালন পালন করছি। এরপরে পাঠা নিয়েছি, প্লাস পাশাপাশি 2-1টা জাস্ট। এর বাইরে অ্যাকচুয়ালি আমার বাইরে এখানে যত ছাগল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোনো কিছু আমার বাহির থেকে কিনা না, এগুলো সবই আমার এখানে প্রোডাকশন। সব কেউ মনে করে যে লেখাপড়া করছে চাকরি হয় না তো একটা ফার্ম করা, বা এটা আমাদের শিক্ষিত সমাজ বা যারা মিডিয়া ব্যক্তি সবাই মনে করে যে ফার্ম করছে তার মানে কাজ পায় নাই, বেকার ছিল সেজন্য কি করছে ফার্ম করে। আসলে বিষয়টা তা না, এটাকে এভাবে নেওয়ার কোনো ওয়েই নেই। এটা দ্যাটস এ স্পেসিফিক জব ফিল্ড, এটাকে তাকে ধারণ করতে হবে যে এটা একটা স্পেসিফিক একটা জব ফিল্ড। এখন তার যদি সেই ওয়েটা থাকে বা তার যদি সেই স্কোপটা থাকে, তাহলে সে এখানে ইনভলভ হতে পারে। সে কাজ পায় না, চাকরি পায় নাই, এই কারণে যদি এখানে আসে তাহলে সে সাস্টেন করতে পারবে না। আমি যেদিন 2011 সালে যখন জাহাঙ্গীরনগর ভর্তি হলাম, ক্লাস যেদিন শুরু হয়েছিল মূলত সেদিন থেকেই ক্লাস করে এসেই আমি আমার প্রাইভেট কোচিং যেটা আছে আর কি, ওটা আমি মেনটেন করছি। তখন একটা ইকোনমিক্যাল একটা আর্জেন্সি ছিল মূলত, তার জন্য ওটা করা। বাট ওটা এর পরবর্তীতে মাশাআল্লাহ খুব এক্সপান্ড করছে আর কি, সেজন্য ওখান থেকে এখনো আছে ওইটা, এখনো আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ করা হয় এবং পুরো দমে আছে আর কি। ওটার পাশাপাশি আমি এখানে থাকি। আগে তো সবসময় আমাকে এখানে কাজ করতেই হতো, সকালে গাছ টাছ খেয়ে দিয়ে করে দিয়ে যেতাম, বাসার লোক যারা ছিল আমাকে হেল্প করতো, খাবার টাবারটা দিয়ে দিত আর কি। বাট 2 বছর আগে আমি যখন দেখলাম ছাগল মোটামুটি সংখ্যা তো বেশ হয়ে যাচ্ছে আর কি, তখন আমি আড়াই বছর নিচে লুক নিচ্ছি আর কি। মূলত চাকরি নেওয়ার যদি ইচ্ছা থাকতো তখনই আমি নিতাম। বিষয়টা হচ্ছে আমার চতুর্পাশে যারা আছে, অনেকে যারা জব টপ করে, আমি দেখি এরা খুব করে যে সকাল উঠে এদের অফিসে যেতে হবে, মানে মনের ভিতরে এক প্রকার অজানা একটা অশান্তি বা এরকম একটা জিনিস বসবাস করে। কিন্তু মানে ওই জিনিসটা আমার তো মধ্যে নেই, কারণ আমি আমার কোচিং যে প্রাইভেট কোচিং যে কাজটা, ওটা তো আমি খুব এনজয় করি এবং এটা তো অবভিয়াসলি তো অনেক বেশি।